আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। গত সোমবার এই দুই আয়াতের আলোচনা করেছিলাম যে ধ্বংস হোক তার দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বলে ধ্বংস হোক তার দুই হাত। বলে কার? বলে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব সে নিজেও ধ্বংস। দ্বিতীয় নম্বর আয়াত বলেছিলাম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দ্বিতীয় নম্বরের অর্থ বলেছিলাম সরল অর্থ হলো তার ধন সম্পদ, তার উপার্জিত সম্পদ তার উপকারে আসে না, তার উপকারে আসে না তার সম্পদ। এই দুই আয়াতের অর্থ বলেছিলাম, তাফসীর আকারে কিছু সময় কথা বলেছিলাম। আজকে আমরা তৃতীয় নম্বর নিয়ে আলোচনা করব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা বলেন সায়াসলা প্রবেশ করবে শিখা বিশিষ্ট জাহান্নামে। সায়াসলা নার মানে জাহান্নাম, তারা অচিরেই প্রবেশ করবে শিখা বিশিষ্ট জাহান্নামের মধ্যে। কেন তারা জাহান্নামের মধ্যে কেন প্রবেশ করবে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ কষ্ট দিয়েছে। উম্মে জামিল বিভিন্ন বাগান থেকে বিভিন্ন কাঁটা সংগ্রহ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথে চলাচল করত সেই পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখত। সেই পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখত, কাঁটা বিছিয়ে রাখত যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে গেলে তার পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়। এই জন্য তার স্ত্রী উম্মে জামিল এরকম জঘন্যতম কাজ করতেন। উম্মে জামিল কে ছিল? উম্মে জামিল ছিল আবু সুফিয়ানের আপন বোন। আবু সুফিয়ানের আপন বোন ছিল, যে আবু লাহাবের স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, এই পরিমাণ কষ্ট দিয়েছে। তারা দুজনেই নিজের আপন চাচা এবং তার স্ত্রী উম্মে জামিল এই পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। এই কষ্টের কারণে আল্লাহ তাআলা নিজেও সহ্য করতে পারে নাই। যে আমার হাবিবকে তুমি কষ্ট দিয়েছো, তুমি যেইটুকু কষ্ট দিয়েছো তার থেকে দ্বিগুণ শাস্তি আমি তোমাদেরকে দেব। এই জন্য আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই জন্য সূরা লাহাব অবতীর্ণ করেছেন। বলেন وامرأته حمالة الحطب, এবং তার স্ত্রী ইন্ধন বহনকারী। তার স্ত্রী তার স্বামীর সঙ্গে অর্থাৎ আবু লাহাবের সঙ্গে ইন্ধন দিত। সর্বসময় তাকে কষ্ট দেওয়ার জন্য তার ফিকির ছিল কিভাবে মুহাম্মদকে কষ্ট দেওয়া যায়, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যায়, এটি সবসময় থাকতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে একদিন বসে আছে। উম্মে জামিল এক মুঠের মধ্যে অনেকগুলি পাথর নিয়ে এমন ভাবে রাসূলের দিকে অগ্রসর হওয়া শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হে আমার রাসূল, আপনি তাকায় দেখেন আপনার কাকি অর্থাৎ আপনার চাচি উম্মে জামিল আপনার দিকে এমন ভাবে ধেয়ে আসছে। উম্মে জামিল আপনার দিকে এমন ভাবে ধেয়ে আসছে, দেখেন তার হাতের ভিতর অনেকগুলি ইট পাথর, অনেকগুলি পাথর। যদি এই পাথরটা আপনার দিকে আঘাত করে আপনি রক্তে রঞ্জিত হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তাকে একটা দাও। আবু বকর চিন্তিত অবস্থায় রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উম্মে
জামিল যদি আপনাকে যদি এখন যদি দেখে ফেলে, হাতে আপনি যে পাথর দেখতেছেন, এই পাথর দিয়ে আপনাকে কিন্তু আঘাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি চিন্তা করো না, আবু বকর তুমি চিন্তা করো না, উম্মে জামিল আমাকে কিন্তু দেখতে পাবে না। সুবহানাল্লাহ, আমি তোমার পাশে বসা, কিন্তু উম্মে জামিল আমাকে দেখতে পাবে না, আমাকে সে দেখতে পারবে না। উম্মে জামিল আবু বকরের সামনে এসে প্রশ্ন করলেন, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমাদের নামে গান বন্ধ করেছে, সে এখন কোথায়? আবু বকর এমন একটা উত্তর দিয়েছে, এখন যদি বলি জানি না, মিথ্যা কথা হবে, কি ঠিক না? যদি এখন যদি বলি যে জানি না, আমি মিথ্যা কথা হয়, আমি মিথ্যাবাদী হয়ে যাব। আবু বকর এত সুন্দরভাবে একটা উত্তর দিলেন। আবু বকর উত্তর দিলেন, তুমি খুঁজে দেখো কোথায় আছে। আবু বকর কিন্তু বলে নাই আমি জানি না। আবু বকর বললেন, তুমি খুঁজে দেখো আমার বন্ধু কোথায় আছে। রাসূল পাশে বসা, কিন্তু উম্মে জামিল আল্লাহর রাসূলকে দেখতে পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আল্লাহর রাসূলের মুজিজা ছিল। কি ছিল? আল্লাহর রাসূলের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদের ময়দানে গেলেন, আর জিহাদের ময়দানে খাবারের সংকট হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, একটা উট রয়েছে, এই উটটাকে আমরা জবাই করে দিই। খানা সংকট, সমস্ত সাহাবারা ওখানে আছে, পানি সংকট, এখন কি করা যায়? উটটাকে জবাই করে দাও। উটটাকে জবাই করতে যাবে, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, যদি উটটাকে যদি জবাই করে দেওয়া হয়, তাহলে তো আমাদের মালামাল বহন করা অনেক কষ্ট হয়ে যাবে। এইখান থেকে আমরা অনেক পথ আমাদের অতিক্রম করতে হবে। আমাদের মালামাল নিয়ে আমরা হাঁটতে পারবো না, আমাদের মালামাল নিয়ে আমরা চলতে পারবো না, আমাদের অনেক কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি বরকতের জন্য দোয়া করেন, বরকতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমাদের কাছে যেই পরিমাণ খাদ্য আছে আমার সামনে নিয়ে আসো। সমস্ত সাহাবা এই পরিমাণ খাদ্য ছিল। আল্লাহ রাসূলের সামনে খাদ্য যখন আনা হলো, বলল, আল্লাহ রাসূল বলে, খাদ্যকে ঢেকে দাও। আর খাদ্যকে যখন ঢেকে দেওয়া হলো, আল্লাহ রাসূল আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। বরকতের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতজন সাহাবী আছো, পেট ভরে তোমরা খেয়ে নাও, এবং তোমরা যদি সংগ্রহ করতে দাও সংগ্রহ করো। সমস্ত সাহাবারা পেট ভরে ভক্ষণ করলেন। সমস্ত সাহাবী পেট ভরে গেল, আর খাইতে পারতেছে না। এই পরিমাণ খাদ্য বরকত হয়েছে বলে আমরা খাইতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি সংকট, আমাদের কাছে পানি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার কাছে একটু পানি হবে? একজন সাহাবী বলেন, একটু মশকের মধ্যে আমার একটু পানি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পানিটুকু নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, ডান হাতের এই চারটা আঙ্গুল যখন এই পানির মধ্যে যখন দিয়ে দিলেন, সামান্য একটু পানি ছিল, সামান্য একটু পানির মধ্যে যখন এই চারটা আঙ্গুল যখন ভিজিয়ে দিলেন, অনবরত এই আঙ্গুলের মাথা দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের আঙ্গুল দিয়ে পানি বের হয়েছে। একজন সাহাবী বলছে, আমি নিজ চোখে দেখেছি আল্লাহ রাসূলের আঙ্গুল দিয়ে পানি বের হচ্ছে। আমি নিজ চোখে দেখেছি আল্লাহ রাসূলের চারটা আঙ্গুল দিয়ে পানি বের হচ্ছে। কেমন রাসূল আমরা পেয়েছি, কেমন রাসূল আমরা পেয়েছি, কেমন রাসূল আমরা পেয়েছি। রাসূলকে আমরা চিনতে পারি, রাসূলকে আমরা চিনতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য উম্মে জামিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করার জন্য যখন আসতেছিলেন, আবু বকর চিন্তায় পড়ে গেলেন যে, হে আল্লাহর রাসূল, উম্মে জামিল আপনাকে আঘাত করবে, আপনি রক্তাক্ত হয়ে যাবেন, আপনি সহ্য করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চিন্তা করো না, উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতে বলেন, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনা
আমি আল্লাহ তাআলা পর্দা ফেলে দিই। সুতরাং তারা আমাকে দেখতে পায় না, তারা আমাকে দেখতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে জামিল যখন চলে গেলেন, তাকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার পাশেই বসা, কিন্তু উম্মে জামিল আপনাকে দেখতে পেল না। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা পড়ে আবু বকরকে শোনালেন যে তার এবং আমার মধ্যে পার্থক্য হলো আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আর কাফের বেঈমান আল্লাহকে বিশ্বাস করে না, মুনাফিকরা আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস করে না। তাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো আল্লাহ তাআলা পর্দা ফেলে দেয় আমার এবং মুনাফিকদের মধ্যে, কাফেরদের মধ্যে মাঝখানে আল্লাহ পর্দা ফেলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা বিছিয়ে রাখতো। তাফসীরের মধ্যে আসছে বলে খেজুরের বাকল দিয়ে এই কাঁটা বন্ধ করে আনতো। অনেকগুলি কাঁটা খেজুরের বাকল দিয়ে রশি বানাইতো, খেজুর বাকল দিয়ে কি বানাইতো? রশি বানাইতো। সেই কথাটাও তাফসীরের মধ্যে আসছে, তুমি যে খেজুরের বাকল দিয়ে রশি বানাইলা, কিয়ামতের দিন তোমার এই খেজুরের মতো আল্লাহ তাআলা জাহান্নামের শিকল দিয়ে তোমাকে টানবে, তোমাকে জাহান্নামের শিকল দিয়ে তোমাকে টানবে। জানেন, তুমি ভালো করে জেনে রাখো। সূরা লাহাবের তাফসীর এই বিস্তারিত বলতে গিয়ে অনেক সময় লাগে ভাই, এই সামান্য একটু সময়ের মধ্যে তাফসীর করা যায় না। এই জন্য সারমর্ম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমান যেইভাবে অপমান করেছে, যেইভাবে অপদস্থ করেছে, আল্লাহ তাআলা সহ্য করে নাই, তাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে। আমার রাসূলকে তুমি আঘাত করবা, আমি তোমাদেরকে দিয়েছি কলিজার টুকরা, আমার কলিজার টুকরা তোমাদেরকে দিয়েছি, এটা আমার কলিজার টুকরা, সর্বশ্রেষ্ঠ নবী আমি তোমাদেরকে উপহার দিয়েছি। সে রাসূলকে তোমরা আঘাত করো, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবো না। উহুদের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় ছিল, আমি আল্লাহ কখনো দেখেছি, আমি আল্লাহ কখনো দেখেছি ধৈর্য ধারণ করেছি শুধু ইসলামের জন্য, শুধু ইসলামের জন্য ধৈর্য ধারণ করেছে আল্লাহ। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, তবু ধৈর্য ধারণ করেছি ইসলামের জন্য। শুধু কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামটা প্রতিষ্ঠিত হোক, আমি এই জন্য আমি ধৈর্য ধারণ করেছি। আমি কি পারতাম না কাফের বেঈমানকে একবারে নির্মূলে শেষ করে দিতে? অবশ্যই পারতেন। আল্লাহ তাআলা পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি তখন ছিলাম যখন উহুদের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দিয়ে রক্ত রঞ্জিত অবস্থায় জুতা মোবারক যখন এঁটে দিয়েছিল, মালিক ইবনে সিনান এই রক্তকে চেটে চেটে খাচ্ছিল। মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলের রক্তকে চেটে চেটে খাচ্ছিল। মালিক ইবনে সিনান বলতেছে, আমার রাসূলের রক্ত জমিনে পড়বে, আমি মালিক ইবনে সিনান সহ্য করতে পারি না। আমার জীবন থাকতে রাসূলের রক্ত জমিনে পড়বে, আমি মালিক ইবনে সিনান সহ্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হওয়ার পরে মালিক ইবনে সিনানকে বলছে, হে মালিক ইবনে সিনান, যে ব্যক্তি রাসূলের রক্ত, যে ব্যক্তি আমার রক্ত ভক্ষণ করলো, তুমি ভালো করে জেনে রাখো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। তুমি আমার রক্ত থেকে ভক্ষণ করেছো, তুমি আমার রক্ত থেকে ভক্ষণ করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আমরা, সে নবীর উম্মত আমরা, ভাই।